গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। বড়দের প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে একটা নতুন ভ্লগ আজকে শুরু করছি। তো দেখো, আজকে আমরা একটা জায়গায় বেরিয়ে পড়েছি। তো তাই জন্য ফার্স্ট একটু তোমাদের দেখিয়ে দিলাম। তো ফার্স্টে বাড়ি থেকে বাইকে করে বেরিয়ে আমরা ফেরিঘাটে চলে গেলাম। তো ফেরিঘাটে গিয়ে লঞ্চ ধরে নিলাম। তো লঞ্চে করে বেশ ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি বেশ অনেকটাই সময় লাগে। তো আমাদের আজকের ডেস্টিনেশন কোথায় সেটা তোমাদের দেখাবো। তো তোমরা দেখতে থাক। তো দেখো, আমরা যাচ্ছি যথারীতি ফেরিঘাট থেকে নেমে বাইকে করে রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার ভিউটা এত সুন্দর বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আর কি। মানে আমার কথা জড়ে যাচ্ছে, এত সুন্দর। মানে কালকের রোদ্দুরটা ছিল, তবে হালকা হালকা, খুব একটা বেশি রোদ্দুরও ছিল না। তো তাই জন্য বেশ ওয়েদারটাও দারুণ ছিল, ঠান্ডা ছিল ভালোই। তো সেই জন্য রাস্তায় যেতে খুব ভালো লাগছিল। তো সেই জন্য একটু ভাবলাম যে দেখাই তোমাদেরকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই সামনে হেলমেটের সাথে আর কি ফোনটা লাগিয়ে শেয়ার করছে, নাহলে আমার পক্ষে আর কি পসিবল ছিল না এতটা সুন্দরভাবে দেখানো। তো তারপর রাস্তায় যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো যথারীতি আমরা চিলি চিকেন প্যাটিস, একটা ভেজ চপ, এসব কিছু আর কি খেয়ে নিলাম। তো দোকানে আর কি বাজার সেটা একটু তোমাদেরকে দেখালাম। তো পেট পুজোটা সেরে নিয়ে যথারীতি আমরা আবার আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না। তো তোমরা এই যে আমি যখন একদম ঢুকবো সেই জায়গাটাতে, সেটাই তখন তোমাদেরকে দেখাবো। তো এই যে দেখো, আমরা প্রায় চলেই এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো আমরা যেখানে যাবো সেখানটা পেরিয়ে আবার বেশ খানিকটা চলে গেছিলাম। তারপর আবার সেখান থেকে ফিরে এসে লোককে জিজ্ঞাসা করে আবার আলটিমেট আমরা সেই জায়গায় পৌঁছালাম। তো আমরা আজকে চলে এসেছি ফুলের রাজ্যে। অনেক জায়গা আছে, যেমন রানাঘাটেও একটা বলেছে যেখানে ফ্লাওয়ার অফ ভ্যালি। তো আমরা এসেছিলাম আজকের মেদিনীপুর পাঁশকুড়ায়, খিরাই জায়গাটার নাম। অনেকেই হয়তো পরিচিত আছো এই জায়গাটার সম্পর্কে, আবার অনেকে নেই, যেমন আমাদের প্রথম জানা ছিল না। তো পরে আমরা জেনেছি আর কি জায়গাটা ফোনে দেখেই। তো জায়গাটা এত সুন্দর, মানে এত ফুল ফোটে, মানে ধারণার বাইরে আর কি বলবো। অনেকদিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কিছুতেই আর সময় হয়ে উঠছিল না। তারপর এখানে ফুল ফোটানোর একটা ব্যাপার থাকে আর কি, মানে ফুল ফোটার একটা ব্যাপার থাকে, সব সময় তো আর ফুল ফুটবে না। তো যার জন্য ঠিক এই সময়টা যেতে হবে। এরপরে গেলে মানে জানুয়ারির মিডলে বা জানুয়ারির লাস্টের দিকে গেলে মানে আরেকটু আর কি ভালো লাগবে। মানে এই যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে, জায়গাগুলোতে মানে আরও প্রচুর ফুল হয়ে যায়। তো আমরা যথারীতি 31 ডিসেম্বর গেছিলাম, তখনও মোটামুটি ভিড় ছিল, খুব কম যে ভিড় ছিল এরকম নয়, ভালোই ভিড় ছিল। তো যথারীতি আমরা সেখানে পৌঁছলাম। তো মনে হচ্ছিল আমি ফুলের স্বর্গরাজ্যে চলে এসেছি, এইরকম আর কি ফিল হচ্ছিল। আর এইখানেই যে আমি মাথায় দিয়েছিলাম, যেটা তোমরা দেখতে পেলে, এরকমটা না ওখানে সবাই মাথায় দেয় আর কি, এটা মানে ওখানে কম্পালসারি। আর ওখানে ফুলের দামও প্রচুর কম। ফুল, সবজি, ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, গাঁদা থেকে আরম্ভ করে চন্দ্রমল্লিকা, তারপরে জিপসি, তারপরে যে এই ফুলটার নাম মোরগঝুটি। প্রচুর ফুলের চাষ হয়, ফুলের দামটাও অনেক কম। মানে বড় প্লাস্টিকের এক প্লাস্টিক, মানে আমরা 20 টাকার মটে গাঁদা ফুল এনেছিলাম, মানে সেটা মনে হয় ঠাকুর, মানে প্রচুর ফুল আর কি দিয়েছিল। তারপরে এই যে দেখো, এইগুলোকে মনে হচ্ছে সম্ভবত আমি ডালিয়া, চন্দ্রমল্লিকা, গুলি ফেলে, এগুলো চন্দ্রমল্লিকা, মানে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের, মোটে 10 টাকা করে। গোলাপও তাই, বিভিন্ন কালারের গোলাপ, এগুলোও তাই, দাম 10 টাকা করে। যেহেতু এখানে ফুলের চাষ হয়, তাই ফুলের দামটা মানে ভীষণই কম। আর এই যে গাঁদাগুলো হয়ে আছে, মানে এত অসাম লাগছে সামনে থেকে এসে, সেটা বলে বোঝানোর মতো নয়। হলুদ গাঁদা আর এই কমলা গাঁদা। হলুদ গাঁদাটা বেশ সুন্দর লাগছে, কমলা গাঁদাটাও কিন্তু তার পাশাপাশি কম নয়, দুটোই মানে প্রচুর সুন্দর লাগছে। তো আমাদের বাড়ি থেকে এর ডিস্টেন্স প্রায় 4 ঘন্টা। মানে আমাদের ডায়মন্ড হারবার থেকে ফেরি পেরিয়ে আবার ওদিক থেকে বাইকে করে আমরা গেছি। তো প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার পথ অতিক্রম করে আমরা অবশেষে আর কি খিরাই দ্য ফ্লাওয়ার অফ ভ্যালিতে পৌঁছেছিলাম। তো মানে আমরা যে এতটা জার্নি করে গেছিলাম, সেই জার্নিটা আমাদের মানে পুষিয়ে গেছিলো আর কি, এত সুন্দর জায়গাটায় এসে। অনেকদিন ধরেই যাবো ভেবেছিলাম, তো তারপর লাস্ট পর্যন্ত চলেই গেলাম। আরেকটু পরে গেলে হয়তো আরেকটু সুন্দর জিনিস দেখতে পারতাম। তো এটাও খারাপ হয়নি আর কি, বললামই তো আগেই যে এতটা যে কষ্ট করে জার্নি করে গেছি, মানে সেটা পুষিয়ে গেছে।
তো আর এই যে দেখো একদম মানে খিরাই যেখানে আর কি যে ফুলগুলো চাষ হয় তার একদম স্টেশনের মানে তার একদম স্টেশনের পাশে নয়, তার একদম পাশেই হচ্ছে রেল স্টেশন। তো সবসময় ট্রেন যাচ্ছে, আর ট্রেন থেকে আরও হচ্ছে কি এই যে এই জায়গাটাকে মানে এত সুন্দর দেখতে লাগে, মানে বলার মতো নয়। তো আমরাও তোমাদেরকে তো বললামই যে আমরাও হচ্ছে এখান থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম। তবে এই সোয়েটার টোয়েটার রাখার আগে খুব ঝামেলা, এইগুলো পরেই সারাক্ষণ ঘুরতে হয়েছে। তো যাই হোক, তো সেই জন্য আমি একটু এই যে বলছি এই ফুলটা দিন ওই ফুলটা দিন কাকিমা, এই রকম ব্যাপার। ফুলগুলো দেখেছো একদম ফ্রেশ, মানে মনে হচ্ছে যেন সব ফুল নিয়ে চলে আসে, কিন্তু কিছু তো করার নেই। এই যে সাদা চন্দ্রমল্লিকাগুলো, ওফ, মানে কোনো কথা হবে না। সাদা বলো, হলুদ বলো, পিঙ্ক বলো, আকাশি বলো, মানে যা যা কালার আর কি ছিল, মানে সেটা নিয়ে কোনো কথা হবে না। তো যথারীতি সেই জন্য তারপর ফুল টুলগুলো কিনে নিয়ে এসে আমরা যথারীতি বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেবো। তো তারপরে আমরা একটু পেয়ারা মাখা খেয়ে নিয়েছিলাম, ওখানে না এই পেয়ারা মাখাটা খুব বিক্রি হয়। তো এই পেয়ারা মাখা টাকা খেয়ে নিয়ে তো আমরা যথারীতি এবার আমাদের অনেকটা রাস্তা অতিক্রম করে আসতেও হবে, সেই জন্য আমাদের মানে খুব মানে মোটামুটি আমরা ছিলাম আর কি, ধরো ওখানে 12:30টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা ছিলাম, আমরা তারপর আবার ওখান থেকে 3টে নাগাদ বেরিয়ে এসেছিলাম। তো 2.5 ঘন্টা 3 ঘন্টা ছিলাম। তো তারপর আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো ওখানেই অনেকগুলো হোটেল ছিল, তো যথারীতি আমরা বাইরে গেলে না মাংস ভাতটা যথারীতি মানে যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত। তো আমরা ডিম ভাত নিয়েছিলাম, তো আর সবজি ডাল, একটা বাঁধাকপি ঘন্টর সাথে নানা রকম সবজি দিয়ে সেটাও দিয়েছিল, আর ডিম ভাত দিয়েছিল। তো ওই সব খাওয়া দাওয়া করে আমরা 3টে নাগাদ দোকান থেকে বেরিয়ে এসেছিলাম। তো বেরিয়ে এসে আবার এই যে দেখো, মানে তখন তো 3টে মানে তো আর কি সন্ধ্যা না, ভালোই বেলা মতো থাকছে আর কি। তো তারপরে এই যে আসার সময় যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়েই ফিরেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। টাটা সবাইকে।